আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ চিংড়ি মাছের চচ্চড়ি করব, একদম মাখো মাখো আর কি। হাতে মেখে এই চচ্চড়িটা করব, অসম্ভব ভালো হয় খেতে। যারা আলু পছন্দ করেন এই চচ্চড়িতে একটু আলু দিতে পারেন, বা বেগুন পছন্দ করলে কুচি কুচি করে একটু বেগুন দিতে পারেন, অল্প, খুবই সামান্য, এক পিসের মতো এই চচ্চড়িতে দিলে ভালোই লাগে। আমি তো একটা টমেটো দিয়েছি, আর কিছুই দেই নাই। তা আমি কিভাবে আজকে এই চিংড়ি মাছের চচ্চড়িটা করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। গন্ধরাজ ফুল গাছ, 2 বছর হয়েছে গাছটার বয়স। থোকায় থোকায় কলি, দেখুন একদম থোকায় থোকায় কলি। এর মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, একটা দুটো করে ফুটতে আছে প্রতিদিন, 2 থেকে 3টা 4টা। প্রতিটা ডালে ডালে কলি আছে, অনেক ফুল ফুটেছে। এর মধ্যে 7-8টা ফুল ফুটে ঝরেও গিয়েছে। চিংড়ি মাছের চচ্চড়ি করব, সেজন্য এখানে আমি 6 পিস চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। মাথার ময়লা, ভিতরে যে ব্রেনটা থাকে সে সবগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে চিংড়ি মাছের চচ্চড়িটা আমি মেখে চুখে করব, তো যে পাত্রে চিংড়ি চচ্চড়িটা করব সেই পাত্রই নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা টমেটো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে বাটা, 2 চামচ নারকেল বাটা, নারকেল কোড়া বাটা। যদি নারকেল কোড়া হাতে কাছে না থাকে পোস্ত বাটাও দিতে পারেন 1 চামচ। নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করেন, চাইলে 1.5 চামচও দিতে পারেন। 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 পিস লেবুর রস, এক টেবিল চামচ সরিষার তেল। এখানে আপনি সয়াবিন তেলও দিয়ে রান্না করতে পারেন। প্রথমে যে কাজটা করব, এই সব কিছু আমি হাত দিয়ে চটকি মেখে নেব। এখনও কিন্তু মাছটা নেই, মাছটা নিয়ে নিলে একদম মাথাটা খুলে যেত বা মাছটা আরও নরম হয়ে যেত। এই চচ্চড়িটি একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তো আমি ঝাল দিচ্ছি না, বাবুরা খাবে। আপনারা চাইলে এখানে মরিচ, কাঁচা মরিচ একদম মাঝখানে কেটে তারপরে দিতে পারেন, সেটা আরও টেস্ট হয়। আমি আস্তটা দেব। ভালোভাবে এভাবে চটকিয়ে নিতে হবে যেন পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায়, মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমার মাছ অল্প, ওই অনুযায়ী আমি মশলা তেল দিলাম। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন মাছগুলো দিয়ে দেব, আলতোভাবে মেখে নেব মাছগুলো দিয়ে। 4-5টা আস্ত কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আলতোভাবে মশলার সাথে পেঁয়াজ আর টমেটোর সাথে মেখে নেব। চাপাচাপি কোনো দরকার নেই। এই রান্নাটা এরকম হাতে মেখে ঝুঁকে বসালে সবচেয়ে ভালো হয়, অনেক টেস্টফুল হয়। চিংড়ি মাছের প্রিপারেশন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। এইভাবে আমি হাতটা ধুয়ে জাস্ট 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখানে পানিও বেশি যাবে না, আর চিংড়ি মাছ এর থেকেও কিছুটা পানি উঠবে।
এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। এখন আমরা চুলায় চলে যাব। মিডিয়াম হিটে, বেশি না, 7 থেকে 8 মিনিট এটা কুক করব। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, ওভার কুক করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যাবে। মাঝে অবশ্যই একবার টেস্ট করে নিতে হবে বা একটু দেখতে হবে কেমন হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে। কালারটা কি এসেছে দেখুন, জোস। তেলটা উপরে এসেছে। আমি আরেকটু মাখো মাখো করব, আর 2-1 মিনিট আরেকটু মাখো মাখো করব। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু টেস্ট করেছি, সব ঠিক আছে। আমাদের চিংড়িগুলো বেশ বড়, মাথাটা একটা খুলে গিয়েছে দেখুন, একদম জোস। টেস্ট করেছি, সব ঠিক আছে। এই রোদ আবার এই বৃষ্টি, এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে। আমাদের চিংড়ি মাছের চচ্চড়িটা অলমোস্ট ডান। আমরা এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমি তো চিংড়ি মাছের চচ্চড়ি এভাবে প্রায় করি, একদম হাতে মেখে ঝুঁকে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সত্যি বলছি, খুবই ভালো হয় খেতে, এবং খুবই অল্প মশলা, অল্প তেলে এবং অল্প সময়ে। চিংড়ি মাছ এমনিও হতে বেশি সময় লাগে না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় এই ভিডিও আজকের মতো শেষ করছি।